এই গল্পগুলো কানাডার বিভিন্ন স্থানে প্রচলিত লোককথা এবং স্থানীয়দের অভিজ্ঞতা থেকে উঠে এসেছে। 1. ব্যানফ স্প্রিংস হোটেলের রহস্যময়ী বধূ। ব্যানফের এই ঐতিহাসিক হোটেলে এক রহস্যময়ী বধূর আত্মা ঘুরে বেড়ায় বলে শোনা যায়। গল্প অনুসারে 1920-এর দশকে তার বিয়ের দিন সিঁড়ি দিয়ে নামার সময় হোঁচট খেয়ে পড়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়। কেউ বলেন তার পোশাকে মোমবাতির আগুন লেগে গিয়েছিল। আজও নাকি সেই বধূকে হোটেলের সিঁড়িতে এবং আশেপাশে ঘোরাঘুরি করতে দেখা যায়। হোটেলের কর্মীরা এবং অতিথিরা অনেকেই তার অশরীরী উপস্থিতি অনুভব করেছেন বলে দাবি করেন। এমনকি 873 নম্বর ঘরটিকে ভুতুড়ে বলে মনে করা হয়, যেখানে এক পরিবারের সদস্যরা চিৎকার শুনে এবং আয়নায় রক্তের হাতের ছাপ দেখে ভয় পেয়েছিলেন। বর্তমানে ঘরটি বন্ধ করে দেওয়া হয়েছে। 2. স্যাম দ্য বেলম্যানের বন্ধুত্বপূর্ণ আত্মা। ব্যানফ স্প্রিংস হোটেলেই স্যাম নামের এক প্রাক্তন বেলম্যানের আত্মা ঘোরাঘুরি করে। তিনি অতিথিদের এবং কর্মীদের সাহায্য করতেন এবং মৃত্যুর পরেও নাকি সেই কাজ চালিয়ে যাচ্ছেন। অনেকে তাকে দেখতে পেয়েছেন অথবা তার বন্ধুত্বপূর্ণ উপস্থিতি অনুভব করেছেন। 3. কুইন্স ইনের কান্নার শব্দ। কুইবেক শহরের এই পুরনো সরাইখানাটিতে নাকি এক মহিলার কান্নার আওয়াজ শোনা যায় বহু বছর আগে এখানে এক মহিলা তার প্রেমিকের জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু তিনি আর ফিরে আসেননি। সেই মহিলার হতাশ আত্মা আজও নাকি সরাইখানার করিডোরে ঘুরে বেড়ায় এবং তার কান্নার শব্দ ভেসে আসে। 4. সাস্কাচুয়ানের রহস্যময় হাইওয়ে। সাস্কাচুয়ানের কিছু নির্জন হাইওয়েতে রাতের বেলা অদ্ভুত আলো এবং অশরীরী গাড়ির দেখা মেলে বলে স্থানীয়রা বিশ্বাস করেন। অনেকে দাবি করেন তারা হঠাৎ করে রাস্তার পাশে কোনো আলো বা অবয়ব দেখতে পেয়েছেন এবং পরক্ষণেই তা মিলিয়ে গেছে। এর কোনো বাস্তব ব্যাখ্যা পাওয়া যায়নি। 5. ব্রিটিশ কলাম্বিয়ার জঙ্গলের অশরীরী কাঠুরে। ব্রিটিশ কলাম্বিয়ার গভীর জঙ্গলে পুরনো দিনের এক কাঠুরের আত্মা ঘুরে বেড়ায় বলে শোনা যায়। গল্প অনুসারে লোকটি গাছ কাটার সময় দুর্ঘটনায় মারা গিয়েছিল। আজও নাকি জঙ্গলের মধ্যে তার ভারী বুটের শব্দ এবং গাছের ডাল ভাঙার আওয়াজ শোনা যায়। এগুলো কানাডার কয়েকটি জনপ্রিয় ভূতের গল্পের উদাহরণ। কানাডার বিভিন্ন অঞ্চলে আরও অনেক ভুতুড়ে স্থান এবং কাহিনী প্রচলিত আছে, যা স্থানীয় সংস্কৃতি এবং ইতিহাসে গভীরভাবে মিশে আছে।